ভয় করে নাই। তুমি জীবন্ত হাদির চাইতে তুমি মৃত হাদি এ জাতি তোমাকে বেশি মনে রেখেছে। তুমি জীবন্ত হাদির চাইতে, জীবন্ত হাদি থাকতে তোমার কর্মজীবনে কোনো একটা ময়লা রাস্তা করে হয়তোবা তুমি পড়ে থাকতা, কিন্তু তুমি মৃত চলে গেছো, তোমাকে এই জাতি আরো বেশি মনে রেখেছে, আজীবন মনে রাখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবং শুধু মনে রাখবে না, তুমি হাদি এই জাতিকে আরো সহস্র হাদি তৈরি করে দিয়েছো। এই যুবকরা আজকে জীবন দিতে জানে, এই যুবকরা আধিপত্যের বিরুদ্ধে লড়তে জানে। কে শিখিয়েছে? হাদি শিখিয়ে গেছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, অত্তাকাও, ভয় করতে হবে কাকে? আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি এই জনপদের মানুষগুলো, কোন জনপদ? দুনিয়ার জনপদের মানুষগুলো, আমরা নাই এই জনপদে? আমরা আছি? আরে না, আমরা বাঙালি মানুষ, আমরা থাকতে যাব কেন? আমরা এই জনপদের বাহিরে নাকি? আমি বলেছিলাম ঈমান, কল্যাণ ও সমৃদ্ধির চাবিকাঠি। হেডিংস মনে রাখতে হবে, ঠিক আছে না? এই আয়াত সূরা আরাফ 96 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে যদি এই জনপদের মানুষগুলো ঈমান আনতো, আহা, এই জনপদের মানুষগুলো যদি ঈমান আনতো, সবাই এই জনপদের মানুষ, কিন্তু এই আমার এই এলাকা জিরাপুর এই মসজিদের আওতাধীনেরা বাইরের মানুষ। হ্যাঁ, আমাদেরকেও বলছে নাকি? আমরা আছি না এর ভিতরে? আল্লাহ বলছেন ওয়ালাউ আহলাল কুরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি এই জনপদের মানুষগুলো আমানু, তারা ঈমান আনতো। এখন ঈমান কারা আনবে? যারা মসজিদে এই যে এক কাতার নামাজ পড়ে তারা ঈমান আনবে? যারা ভেজাল মার্কেটে থাকে তারা বাহিরে? যারা এই দোকানপাটে বসে থাকে তারা বাহিরে? না প্রিয় ভাইরা আমার, যারা সেখানে বসে থাকেন তাদেরকেও আল্লাহ বলছেন, আমার রব বলছেন, আপনার রব বলছেন, আপনার মালিক বলছেন, জলাবান্না হালাল কোরআন, যদি এই জনপদের মানুষগুলো আমানু, ঈমান আনতো, ওয়াত্তাকাউ, আর একমাত্র ভয় করতো কাকে? আল্লাহ। মানুষের হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে কি অন্যায় কাজ করতে পারে? আর ভয় করার মতো করতে হবে, যেন তেন ভয় করলে হবে না, যেন তেন ভয় করলে হবে না। ভয় হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে কাকে? কোন নেতাকে ভয় করা যাবে? কোন আর্মি ফোর্স, র‍্যাব, সীতা, কুবরা, এগুলারে ভয় করা যাবে? কিন্তু এইগুলা যদি কোনো মতো শুনছে যে অমুক জায়গায় আসছে, একেবারে সব খাওয়া দাওয়া সব বন্ধ। কিন্তু যেই রব বলেছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরোনা মরোনা যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে না পারবা। মরোনা, মরতেও নিষেধ করেছেন, অথচ মরণের চাবি কিন্তু আপনার কাছে না। মরণের চাবি কার কাছে? আল্লাহর কাছে। এই চাবি আপনার কাছে দেয় নেই, অথচ সেই রব বলছেন ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র কাকে? ও জনপদের মানুষ, একমাত্র ওয়াত্তাকাউ, ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, মরো না, ইল্লা, ব্যতীত, ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। কার কথা? আল্লাহর কথা। যদি আল্লাহকে ভয় করেন কি হবে? জনপদের মানুষগুলাকে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি এই জনপদের মানুষগুলো ঈমান আনতো, খাঁটি ঈমান আনতো, আর যদি আল্লাহকে ভয় করতো, লাফাতাহনা আলাইহিম দারাজাতিন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আসমান থেকে বরকতের সকল দরজা খুলে দিতাম। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। লাফাতাহনা, লা, অবশ্যই অবশ্যই, আল্লাহ নিশ্চিত করে বলছেন অবশ্যই, লাফাতাহনা, অবশ্যই আমি খুলে দিতাম, আলাইহিম, তাদের ভিতরে, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান নয়, আসমান নয়, জমিনের যত বরকতের দরজা আছে সব খুলে দিতাম।
আজকে বরকত আছে? জোরে বলেন, বরকত আছে? এত বিশৃঙ্খলা, এত মারামারি, এত নৈরাজ্য, এত আইনের অবনতি, এটা কেন? একটাই কারণ, আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহ থেকে আমরা দূরে সরে গেছি, আল্লাহর আইন থেকে দূরে সরে গেছি। আল্লাহ আমাদের উপরে নারাজ, রাগ, গুচ্ছা আমাদের উপরে। এটা বাস্তব। আমরা নামাজ পড়ি না, আল্লাহর সামনে সেজদা করি না, আল্লাহর সামনে রুকু দেই না। আমরা টিভির সামনে বসে থাকি, বিড়ি খাই, সিগারেট খাই, নেশা করি, জুয়া খেলি, দোকানপাটে বসে সময় ব্যয় করি, আল্লাহর সামনে সেজদা দেই না। আল্লাহ আমাদের বরকতের দরজা বন্ধ করে দিয়েছে। ঠিক বলছেন? ঠিক বলছেন আপনি এই কথাটাকে? আল্লাহ আমাদের বরকতের দরজা বন্ধ করে দিয়েছে। সত্যই আমাদের বরকতের দরজা নেই। বরকতের দরজা না থাকলে, বরকতের দরজা যদি আমাদের থাকতো, বারবার এই ফ্যাসিবাদ জগদ্দলে কাফের মুশরিকরা আমাদের ঘাড়ের উপরে কাঁঠাল ভেঙে যেত না। আমরা আমাদের বরকতের দরজা বন্ধ করে দিছি, কারণ আমরা সুশাসন আমরাই চাই না। আমরা চোর ডাকাতগুলোকে আমরা আইন পাস করতে পাঠাই, ওরা তো চোরের আইনই পাস করবে, ওরা কি কোরআনের আইন পাস করবে? আমরাই তো দোষ, আমরাই তো দরজাগুলো সব বন্ধ করে দিছি। আল্লাহর কোনো দায় আছে? এখানে দায় নেই। সুতরাং সমৃদ্ধি কল্যাণের চাবিকাঠি একমাত্র ঈমান। সমৃদ্ধি কল্যাণের চাবিকাঠির নাম কি? আমার কথায় রাগ করছেন? আমি কোরআনের বাহিরে একটা কথাও বলিনি, বলেছি? আপনারা আপনাদের সবচেয়ে মূল্যবান আমানত, ভোটটা দিয়ে আপনারা বেনামাজি, বিড়িখোর, জেনাখোর, চাঁদাবাজ, লুট্টরাজ, দুর্নীতিবাজ, এইগুলারে আপনি সংসদে পাঠাবেন আর দেশ সুশাসন চলবে, এটা আপনি কেমনে আশা করেন? কেমনে আশা করেন আপনি এটা? আপনি দেখেন তো, একজন আলেমকে সংসদে পাঠান, একজন কোরআন আলাকে পাঠান, আল্লাহ আলাকে পাঠান, অন্তত দুর্নীতি করতে গেলে ওই মানুষটার বুক একটু হলেও কাঁপবে। আমরা মানুষ চিনি না, দোষ তো আমাদের। দোষ কাদের? আমাদের, পাবলিক, আমাদের দোষ। আমরা বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে শিখি নাই। আমরা খালিদ বিন ওয়ালিদ হতে পারি নাই, আলীর মতো হতে পারি নাই। কামসদুর্গের দরজাটা একা ধরে, সে একা ধরে সেটাকে ঢাল মনে করে যুদ্ধ করেছে। পরবর্তী 40 জন সাহাবী মিলে সেটাকে উঁচু করতে পারে নাই। ইমানের জোর, কিসের জোর? এই জন্য বাতিল 17 বছর 15 বছর আমাদের মাথার উপরে বৃহৎ ভাবে আমাদের উপর জুলুম করে গেছে। ইমান জাগ্রত করতে হবে, আর অন্যায় প্রতিবাদে দেশে সহ্য করা হবে না। আমরা এই দেশের জনগণ কথায় কথায় খালি বলে ভারত চলে যাও, পাকিস্তান চলে যাও, কথায় কথায় বলে, কেন আমরা এই দেশে জন্মাই নাই? কেন বলে? কারণ কি? এগুলো শয়তানের স্লোগান। কার স্লোগান? ওয়ালাউ আন্না আহলাল কোরআন। কোরআনের কথা বলছি, শুনে রাখুন। কোরআনের বাহিরে আমি একটা কথা বলি নাই, অতীতে বলি নাই, এখনো বলি না, ভবিষ্যতেও বলবো না। ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাও। ওয়াত্তাকাও শব্দের অর্থ তো বোঝেন নাকি? ভয় করা, এটুকু বোঝেন না? মাঝে মাঝে আমি বলি যে এই শব্দগুলোর অর্থ আপনারা অনগোছরেই বলেন, অন্তত ওইটুক দিয়ে মিলাই নিয়েন যে না হুজুর অন্তত বানায় বলছে না, কথা দুই একটা যায়কের ভিতরে আছে। কথা বোঝেন নাই? ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাও। যদি এই জনপদের মানুষগুলো ঈমান আনতো, কার প্রতি? আল্লাহর প্রতি। শুধু কি আল্লাহর প্রতি? আল্লাহ রাসূলের প্রতি, কোরআনের প্রতি, কিতাবের প্রতি, কুতুব, সকল কিতাবের প্রতি, রসুল, সকল রসুলের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির। এই দুনিয়ার জীবন শেষ হবে, আখিরাতের জীবনে আল্লাহর সামনে গিয়ে জবাবদিহি করতে হলে এই বিশ্বাস যদি কোন ব্যক্তির ভিতরে থাকে, ও কোনদিন এতিমের মাল মেরে খেয়ে নিজের পেটকে বড় করতো না। করতো? এত টাকা তোমার কেন লাগে বাঁচার জন্য? এত দুর্নীতি তুমি কেন করতে যাও? দুর্নীতি করে সুখ আসেনি? উবাইদুল কাদের কি বাইসে আছে না মরে গেছে এটাই জানি না এখন পর্যন্ত। মাঝে মাঝে উড়ু উড়ু খবর আসে মরে গেছে নাকি ওটা নাকি আর ওই স্বাস্থ্য সেবায় সারাই দিচ্ছে না। আল্লাহ তাআলা সহজ করে দিক, এদেরকে মানুষ করুক। এদের সোনা হয়ে যেত, এদের সোনা হয়ে যেত, এদের সোনা হয়ে যেত। দুবাই, কাতার, এরা তেল পেয়েছে, সত্য কথা পেয়েছে, তাই না? এরা খনিজ সম্পদ পেয়েছে, সোনা হয়ে গেছে। আমার দেশের
গ্যাস সম্পদ আছে না? শুধু ওই সম্পদ বড় সম্পদ? আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানব সম্পদ। এই সম্পদ আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি নাই, এদের হাতে কাজ তুলে দিতে পারি নাই। এদেরকে খালি ব্যবহার করেছি নিজের স্বার্থে, দলীয় স্বার্থে, কিন্তু কারোর হাতে আমরা একটা কাজ তুলে দিতে পারিনি। এদের বেকার বানিয়ে রেখেছে। কারণ চচ্চুরটারা এদেশ একেবারে ফাঁকা বানিয়ে ফেলেছে। সবার হাতে যদি কাজ থাকতো, মানুষ যদি বসে না থাকতো, তাহলে মানুষের মেধা কখনো শয়তানের মেধা হতো? যার যার কাজ নিয়ে পড়ে থাকতো, দেশ সোনার দেশে পরিণত হতো। এটা আমরা পারি নাই।